এরপরে তামিম হাসান আপনি লিখেছেন, ভালো ইমামের আলামত কি, কিভাবে বুঝবো কোন ইমাম ভালো এবং কোন ইমাম মন্দ? ভাই তামিম হাসান, ইমাম এবং মুক্তাদি বা মুসল্লি সবার ভালো হওয়ার আলামত মৌলিকভাবে তো একই। কোনো মানুষ যখন আল্লাভীরু হন, আল্লাভীরু তার প্রমাণ তার কাজকর্মে এবং কথাবার্তায় প্রমাণিত হয়, প্রকাশিত হয়, তিনি ভালো মানুষ। ভালো কাজ যখন তিনি করার চেষ্টা করেন তিনি ভালো মানুষ। তারপরও আলাদা করে যদি আমরা বলতে যাই ইমাম সাহেবদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে, যে আলেমদের কাছ থেকে আপনারা উপকৃত হবেন, ইলম নিবেন, অনুসরণ অনুকরণ করবেন, শ্রদ্ধা করবেন, তাদেরকে ভালো আলেম হিসাবে, অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে মনে রাখবেন, তো সেই মানুষগুলোর কিছু মার্ক আমরা বলতে পারি। তার ভিতরে একটা হলো যে তিনি নিজে যা বলবেন মানুষকে, তিনি নিজেও সেটা করবেন। তার কথা অনুযায়ী তিনি নিজে আগে আমল করবেন এবং আমল করার প্রবণতা তার মধ্যে থাকবে। তিনি যে সব আমলটার কথা বলছেন, যে আমলের ফজিলতের কথা শোনাচ্ছেন, সেটা তিনি নিজে করছেন কিনা, এটি একটি দেখার বিষয়। যদি আলহামদুলিল্লাহ এটি তার মধ্যে থাকে, তাহলে তিনি একজন ভালো মানুষ, ভালো আলেম, ভালো ইমাম, এটি আপনি ধরে রাখতে পারেন। দ্বিতীয়ত, ওলামাদের ক্ষেত্রে স্পেশাল, যদিও সাধারণ মানুষের জন্য এটা প্রযোজ্য, কিন্তু বিশেষভাবে ওলামাদের জন্য যে অর্থের লোভ আছে কিনা, টাকার মোহ আছে কিনা, দুনিয়ার প্রতি যদি আকর্ষণটা খুব বেশি হয় এবং অর্থের লোভটা তার ভিতরে, লিপ্সাটা থাকে, তাহলে সেক্ষেত্রে এটা ভালো আলেম হওয়ার লক্ষণ নয়। বরং তিনি অর্থ মানুষের প্রয়োজন আছে সেই জায়গা থেকে উপার্জন করবেন, চেষ্টা করবেন, বাট অর্থের লিপ্সা থাকবে না। না হলে এটার জন্য এত হাউতাসে কিছু করবেন না, সবর করবেন। তাহলে লিপ্সা এক জিনিস আর অর্থ উপার্জন আরেক জিনিস। তো লিপ্সা আছে কিনা এটি দেখবেন। লিপ্সা যদি না থাকে আপনি মনে করেন, তাহলে তাকে ভালো মানুষ হিসেবে আপনি ধরে রাখতে পারেন। এটি আরেকটি মার্কা। আর তৃতীয়ত আরেকটি বড় গুরুত্বপূর্ণ মার্কা হলো যে তিনি শুধু ধনী, সম্পদশালী এবং প্রভাবশালী মানুষগুলোর সাথেই সুসম্পর্ক রাখেন, নাকি তার বন্ধু তালিকায় সাধারণ নিরীহ মানুষও আছে, অভাবী মানুষও আছে, অন্যান্য মানুষের সাথেও তার উঠা বসা আছে, তাদের সাথেও তার সুসম্পর্ক আছে। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি ভালো মানুষ গণ্য করতে পারেন এবং ভালো আলেম হিসাবে আপনি সুধারণা করতে পারেন।